তথ্য আসলে নতুন তেমন কিছু নেই। খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, এইটি হচ্ছে সবচেয়ে বড় তথ্য এখন পর্যন্ত। কিন্তু ডাক্তারদের পক্ষ থেকে এখনো আমাদের কোনো ব্রিফ করা হয়নি, বা দলের কোনো সিনিয়র নেতারা সকাল থেকে এখন পর্যন্ত আসেননি। কিছুক্ষণ আগে এনসিপির নেতারা এসেছিলেন, হাসনাত কে আমরা দেখেছি, একই সঙ্গে তাসনিম যারা ছিল, নাসিরুদ্দিন পাটোয়ারি ছিল, তারা ভিতরে প্রবেশ করেছেন, কিন্তু তারা আর বের হননি এখনো। কিন্তু তারেক রহমান তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা এখনো সংকটাপন্ন। তিনি ধন্যবাদ জানিয়েছেন যারা তার পরিবারের পাশে রয়েছে। একই সঙ্গে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরা গতকাল রাতে দেখেছি যে যখন খালেদা জিয়ার অবস্থা খারাপের দিকে যায়, তখন কিন্তু সরকারের উপদেষ্টারা যেমন এসেছেন, তেমনি দলীয় সিনিয়র নেতৃবৃন্দ এখানে এসেছেন, এবং দলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে নেতাকর্মীদের এখানে ভিড় করতে নিষেধ করা হচ্ছে। কিন্তু এবং নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে অনেকেই এসে খোঁজ নিয়ে যাচ্ছেন, যারা হাসপাতালের ভিতরে প্রবেশ করতে পারছেন না। হাসপাতালের ভিতরে প্রবেশে কিন্তু বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। আমরা পুলিশ সদস্যদের দেখেছি সেখানে মোতায়েন করা হয়েছে, এবং বলা হচ্ছে যে খালেদা জিয়া যেহেতু খুবই সংকটাপন্ন অবস্থায় আছে, সেক্ষেত্রে নেতাকর্মীরা যেন হাসপাতালের সামনে ভিড় না করেন। এখন যে বিষয়টি যে হয়তোবা দুপুরের পরে ডাক্তারদের পক্ষ থেকে একটু ব্রিফ করা হবে, সেখানে বিস্তারিত যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কি অবস্থা সেটি তুলে ধরা হবে। কিন্তু যতটুকু আমরা ভিতর থেকে তথ্য পাচ্ছি যে খুব একটি অবস্থার পরিবর্তন হয়নি। রাতেও যেমন তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন, এখনও ঠিক তেমনি অবস্থায় বিরাজ করছে। সেক্ষেত্রে দলের পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে, এবং সেই সঙ্গে দেশবাসীর কাছে কিন্তু দোয়া চাওয়া হচ্ছে যে তারেক বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে আসেন। এবং একই সঙ্গে তারেক রহমান যে ফেসবুকে পোস্ট দিয়েছেন, সেখানে তিনি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তার খালেদা জিয়ার সবসময় খোঁজ খবর রাখার জন্য, খালেদা জিয়ার শারীরিক অবস্থার, এবং একই সঙ্গে তার চিকিৎসা সর্বোচ্চ ব্যবস্থা করার জন্য। সরকারের পক্ষ থেকেও যেটি বলা হচ্ছে যে তার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা করা হবে। তো এখন পর্যন্ত বলা যায় কলি যে খালেদা জিয়ার অবস্থা সেই সংকটাপন্ন অবস্থায় রয়েছে। দলের পক্ষ থেকে কিন্তু দেশবাসীর কাছে দোয়া চাওয়া হচ্ছে, এবং হয়তোবা যখন ডাক্তাররা আমাদেরকে ব্রিফ করবে, তখন আরও তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে এবারকার হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সানি।